পাকা আমের সিজন, তাই পাকা আম থাকতে থাকতে আজকে আমি বানাবো এগলেস কেক। তাও আবার এক বাটি সুজি আর একটা মাত্র পাকা আম দিয়ে এই কেকটা বানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। এখানে এই বাটিটার মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। এটা মিক্সির জার ছাড়া শুধু শিলনোড়াতেও গুঁড়ো করা যেতে পারে। যেহেতু মিক্সি আছে সেই জন্য আমি মিক্সির বাটিতে করেই এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। সুজিটা খুব ভালো করে ফাইন করে আমি মিহি করে নিয়েছি। এটা একটা পাত্রর মধ্যে ঢেলে নিলাম। সাথে নিয়েছি একটা আমটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। আমটাকে ধুয়ে একদম এইরকমভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এইরকম করে আম কাটলে দেখতে কি ভালো লাগে, খুবই সুন্দর লাগছে এইরকম করে আমটা কাটার পর। এইভাবে আমি পুরো আমটাকে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে নেব। আমগুলোকে একদমই ছোট ছোট করে পিস করে টুকরো করে নিয়েছি, নিয়ে একটা মিক্সি জারেও নিয়ে নিয়েছি। এবারে যেই বাটিটার মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপ করেই আমি হাফ বাটি চিনি এই আমের সঙ্গেই মিশিয়ে পেস্ট করে নেব। আমটা পেস্ট হয়ে গেছে, সাথে চিনিটাও। কেউ যদি এইভাবে না করে হাতে যদি পেস্ট করতে চায় তাহলেও হাতে চটকে চটকেও পেস্ট করতে পারে। এবার আমি যেই বাটিতে সুজিটা নিয়েছিলাম সেই বাটির মধ্যেই আমের এই কাঁচটাকে দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব। এটা দিয়ে ভালো করে সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব আমি 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে অনেকটাই টেস্ট হবে খেতে, সেই জন্য এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব এর সঙ্গে। এইভাবে ব্যাটারটাকে ভালো করে নরম করে তৈরি করতে হবে, কারণ এখানে সুজি ইউজ করা হয়েছে। সুজি কিন্তু ফুলে গিয়ে শক্ত শক্ত হয়ে যাবে। এই নরম রাখার জন্য আমি এখানে সামান্য একটুখানি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে আরও নরম করে নেব। এইভাবে অনবরত এটাকে ভালো করে নাড়াতে থাকবো আর নাড়াতে নাড়াতে খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টিং টাইমে রেখে দেব। কেকটা করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর এখনই গ্যাসটাকে জ্বেলে দিয়েছি যাতে গরম হয়ে যায়। সেই জন্য এইভাবে আমি 5 মিনিট মতো কড়াটাকে গরম করে নেব। এইভাবে ব্যাটারটাকে বানিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। রেস্টিং টাইমের পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের বেকিং সোডা। আমাদের যে ভুলটা হয়, আমরা আগে থেকেই মাখার সময়ই বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিশিয়ে দিই, সেই জন্য কেকটা কিন্তু অতটা ফোলে না, কারণ ওর কার্যক্ষমতাটা আগে থেকেই নষ্ট হয়ে যায়। সেই জন্য কেকটা বসানোর 5 মিনিট আগে যদি আমরা বেকিং সোডা বা বেকিং পাউডারটা মেশাই তাহলে অনেকটাই ভালো হয়। এবার আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কোনো রকম ভ্যানিলা এসেন্স দেব না, কারণ আমের গন্ধটা আছে, সেই জন্য আমের গন্ধটা ভালো লাগার জন্য আমি শুধুমাত্র বেকিং সোডা আর বেকিং পাউডারই এখানে ইউজ করলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল, দিয়ে আবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে পুরো মিশ্রণটাকে রেডি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি আর বাটিটার মধ্যে আমি গোল করে একটা ফয়েল পেপার কেটে দিয়ে দেব। আর এর মধ্যে তেল ব্রাশ করে দেব যাতে তলায় অনেকটা লেগে না থাকে, সেই জন্য তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। চারিদিকটাই ব্রাশ করে দিচ্ছি। এবারে এই ব্রাশ করা বাটির মধ্যেই আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দেব।
ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে বাটিটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেতরে বসিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম বাবল না থাকে। বাবল থাকলে ভেতরটা ফাঁকা হয়ে যাবে, সেই জন্য একটু ভালো করে পুরো বাবলটাকে বসিয়ে নেব। ওই অটোমেটিক বাবল থাকলে ভেতরে ঢুকে যাবে। কয়েকটা আমন্ড আর কাজুকে আমি কুচিয়ে কুচিয়ে এবারে এই ব্যাটারটা বসানোর আগেই আমি কুচিয়ে রাখা আমন্ড আর কাজু কিশমিশটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে, সেই জন্য এইরকমভাবে আগে থেকেই এগুলোকে ছড়িয়ে দিলাম। এবার আগে থেকে যে গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে আমি এবার বাটিটাকে বসিয়ে দেব। এবারে এটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই মুখটাকে বন্ধ করে নেব যাতে হাওয়াটা না পাস হয়। 15 মিনিট এইভাবে রাখার পর এবার ঢাকনাটা একটু খুলে দেখব যে হয়েছে কিনা। কেকটা কিন্তু ভীষণ সুন্দর ফুলেছে, ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। হাফ বাটি দিয়েছিলাম, 1 বাটি হয়ে গেছে, এখনো কাঁচা আছে। আরও কিছুক্ষণ সময় এইভাবে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব যে কেকটা হয়েছে কিনা। ওয়াও, অনেক সুন্দর কালার এসছে। টুথপিনটা দিয়েও দেখছি এর মধ্যে লাগছে না, তার মানে বোঝা যাচ্ছে যে কেকটা পুরোই হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু আলাদা করে নেব যাতে সহজেই উঠে যায়। বাটিতে লেগে নেই, খুব সহজেই উঠে যাবে। এইভাবে নামিয়ে নিলাম। এবারে একটা প্লেটকে এর ওপরে নেব, নিয়ে এটাকে পুরো উল্টে দেব। এই থালাটার ওপরে উল্টে দিলাম। এবারে খুব সহজেই তুলে নিতে পারবো। এটা থেকেও আলাদা হয়ে গেছে, একটুও লেগে নেই। খুব সুন্দর হয়েছে কালারটা, একটুও পুড়েও যায়নি, লেগেও যায়নি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এই দিকটাও দেখতে অসাধারণ। এগলেস কেক, ম্যাঙ্গো আর সুজি দিয়ে বানিয়ে নিলাম আমি এগলেস কেক। অসাধারণ টেস্টের এই কেকটা। যদি এই কেকটা তোমাদের পছন্দ হয় আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কেকটা এত নরম আর এত সফট হয়েছে, আমি কেটে দেখালাম আর তারপরে একটু খেয়েও নিয়েছিলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।